আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা আর একটু টা, ব্যাস যে কোনো আড্ডা জমতে কিন্তু একটু সময় লাগে না যদি থাকে এক কাপ চা আর আমি। আর আড্ডা কেন, নিজের সাথে একান্তে সময় কাটাতেও কিন্তু এক কাপ চায়ের কোনো জুড়ি নেই। আর আমার সকালটাই কিন্তু শুরু হয় এই এক কাপ চা দিয়ে, আর সারাদিন 2 থেকে 3 কাপ পর্যন্ত তো চলেই। আজকে আমি আপনাদেরকে চা বানানো শেখাবো না। আমি জানি আপনারা অনেকে আমার থেকে অনেক ভালো চা বানাতে পারেন। আমি যেহেতু আমার চাটা সকালে নিজেই বানাই, আর আমার সকালটা কীভাবে শুরু হয় এক কাপ চা দিয়ে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এক কাপ চা বানিয়ে নিই। প্রথমে একটা চায়ের পাতিলে যে কাপে বা মগে চাটা বানাবো ঠিক সেই কাপ বা মগের পরিমাণে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন যেই মগে বা কাপে আমি নেই না কেন সেটার পরিমাণে 1/2 কাপ পরিমাণ দিতে হবে পানি। দুধ চায়ের মধ্যে আমার আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর এই জন্য পাতলা 2 স্লাইস আদা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এটা আমার টেস্ট অনুযায়ী দিলাম, আপনারা যেমন চিনি খান ঠিক তেমনই অ্যাড করতে পারেন। তবে চিনিটা যেমনই দেন না কেন এই পর্যায়ে চিনিটা দেওয়াই ভালো, কারণ কাপে ঢালার পর চিনি দেওয়া হলে চাটা কেমন জানি পাতলা আর পানসে হয়ে যায়। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটে রাখবো, আর বলক তোলার আগ পর্যন্ত মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যাতে দুধে কোনো সর না পড়ে যায়। যখন এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চা পাতা। এতে করে চায়ের কালারটা কিন্তু খুব ভালো আসবে। ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে জাল করে নিব একদম 4 মিনিটের মতো। আর এই 4 মিনিটের মধ্যেই চায়ের কালারটা খুব সুন্দর চলে আসবে। এর থেকে বেশি জাল করলে যেটা হবে, চা কড়া হয়ে যাবে, আবার কম জাল করলে চায়ের কালার বা লিকারটা কিন্তু ভালো আসবে না। এবারে আমি একটা কাপে ঢেলে নিচ্ছি, আর একটা স্টিলের ছাঁকনি ব্যবহার করছি যাতে করে চা পাতাটা এর মধ্যে না পড়ে। বেশ, আমার সকালের চা কিন্তু রেডি। এবার আমি চাটা নিয়েই চলে যাব আমার কাজের ভুবনে। সবাইকে কিন্তু আমার বাসায় 1 কাপ চা খাওয়ার আমন্ত্রণ রইল। আসবেন কিন্তু সবাই। আল্লাহ হাফিজ।